KTV Originals। বাড়ির গৃহিণীদের দশভুজা বললে অত্যুক্তি হয় না, কারণ তারা সত্যি দশভুজাই। অভিনেত্রী কোয়েল মল্লিকও বাড়ির গৃহিণী এবং সন্তানের মা, তাই কোয়েলও দশভুজাই। তবে মহালয়ার দিন অসুর বধ করবেন দশভুজা কোয়েল। দেবী দুর্গা রূপে টেলিভিশনে দেখা যাবে কোয়েলকে। সেই নিয়ে কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে একান্ত আড্ডায় অভিনেত্রী কি বললেন দেখে নেব। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ভীষণ এক্সাইটেড ও বাবা, আমাদের থেকে অনেক বেশিও এক্সাইটেড যে কবেও দেখতে পাবে। ওই তথাস্তুতে বিশ্বাস করো? পরে কোনো একটা সময় ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল, আমার মনে আছে উনি যখন এসেছিলেন আমি ওনাকে সরি বলেছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন কেন, তারপরে আর উত্তরটা দিতে পারিনি। পুজোর বাকি হাতে গোনার মাত্র কটা দিন, আর আমাদের পুজোয় শুরু হয় মহালয়া দিয়ে। এবং পুজোয় এখন মহালয়ায় দেবী দুর্গা মানেই আমাদের সকলের প্রিয় কোয়েল মল্লিক। আবারও তিনি পর্দায় আসছেন দেবী দুর্গা রূপে। কোয়েল দি, আগে জানি কেমন আছো তুমি? আমি দারুণ আছি গো, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকদিন পর সাক্ষাৎকার আজ। এখন তুমি বলছিলে যে এবারের মহালয়াটা একটু আলাদা, কতটা আলাদা করতে হলো কোয়েল দি? দেখো, মহালয়া একটু আলাদা এই জন্য কারণ পার্বতী সব বাচ্চাদের নিয়ে আসছে এবং গল্প বলতে বলতে আসছে। সেই অনুভূতিটাই আলাদা, কারণ এখন আমার মনে হয় অনেক মানুষ হয়তো সেই মাইথোলজির জায়গাটা হয়তো জানে না। পুজোর মানে টিভির পর্দায় হয়তো তারা জানতে পারবে, হয়তো কবিরও তাই, কবিরও সেই দলেই পড়ে যে হয়তো অনেক কিছু জানে না। প্রত্যেকবার মহালয়াতেই আলাদা আলাদা রকম ভাবে, কারণ মাইথোলজিটা এত বেশি, সেই প্রত্যেকটা জিনিসের উপরে তো সব প্রতিবার করা যায় না, সম্ভব হয় না, কারণ একটা পার্টিকুলার টাইমের মধ্যে করতে হয়। তো এইবারে সে মা হিসেবে সে তার সন্তানদের কি কি বলতে বলতে আসছে, যে আমার আদ্যাশক্তির রূপটা কেন হলো, আমার বগলামুখীর রূপটা কেন হলো, আমার কালী রূপটা কেন হলো, তো আমার মহামায়া রূপটা কেন হলো, প্রত্যেকটা রূপের যে বর্ণনা দেয় সেটা নিয়েই হচ্ছে মানে পার্বতী আসছে তার সন্তানদের সঙ্গে গল্প করতে করতে। তাই জন্য আমার কাছে এবারেরটা একটু অন্যরকম, একটু বেশি স্পেশাল। আর কবিরও আরো ভালোভাবে বুঝতে পারবে, কারণ 4 বছর বয়সে আর 3 বছর বয়সে ও যা দেখেছিল। ভীষণ এক্সাইটেড ও বাবা, আমাদের থেকে অনেক বেশিও এক্সাইটেড যে কবেও দেখতে পাবে, কারণ ও তবে থেকে বলছে মামা কবে দেখবো কবে দেখবো। তো সেই জিনিসটা আমরা ডেফিনেটলি, আমি খুবই এক্সাইটেড যে ও ফাইনালি দেখবে। এবং আমার মনে হয় এইবারের মেমোরি ওর কাছে থেকে যাবে, কারণ 5 বছর বয়সের মেমোরি জেনারেলি আমাদের সবাইকারই আছে। তো আমার মনে হয় অন্তত কিছু বিটস এন্ড পিসেস থেকে যাবে ওর সঙ্গে। এখনো রেডিও শুনে মহালয়া শুরু হয়, এরকম কি তোমার এখনো কাজ করে? রেডিও শুনে দেখো, আমাদের তো সবসময় তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সবসময় আমরা শুনতে থাকছি। এখন যে একদম ভোরবেলা 3টে 4টের সময় উঠে যেটা আগে হতো, সেটা সত্যি কিছু বছর আর হচ্ছে না, কারণ সেটা সব অনেক অনেক কিছু নিয়ে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি আলাদা করে আই মেক ইট আ পয়েন্ট যে সেই ছোট বয়স থেকে যেভাবে বাবা সবসময় ভোরবেলা উঠে আগের দিন রাত্রিবেলা এই ওট 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 শুরু হয়ে গেছে, আর সেই আমার চোখ থেকে ঘুমই যাচ্ছে না, আর তারপরে আমি দেখতাম। তো সেই জিনিসটা, সেই এক্সাইটমেন্টটা এখনো আছে। সেটা হয়তো অত ভোরে হয় না, কিন্তু কোনো একটা সময় কিন্তু আমি শুনি। এবারের পুজোয় কি প্ল্যান? আমি জানি কোয়েল দিকে আর পাওয়া যাবে না, কারণ মল্লিক বাড়িতে থাকলে কোয়েল দি ওই কটা দিন শুধুমাত্র পরিবারের, তাই তো? তাই তো, একদম তাই। কারণ দেখো, এই 5টা দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করি গো, কারণ আমাদের তো বিশাল বড় যৌথ পরিবার এবং প্রত্যেকটা মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এই 5টা দিন চলে আসে। তাই জন্য এই 5টা দিন না, মনে হয় সারাটা বছরে যা যা গল্প সব জমে থাকে, সেই গল্প আমার পেটেও গুড়গুড় করে, অনেক কথা বলবো, তাদের পেটেও গুড়গুড় করে অনেক কথা, তারাও শেয়ার করবে। তো তাই জন্য এই কটা দিন আমি বাড়ি ছেড়ে একদম বেরোতে পারি না, আর ইচ্ছেও করে না একেবারে। তো সেই জিনিসটা হয়, খুবই এক্সাইটেড, কারণ এবারে তো কাব্যও আছে আমাদের সঙ্গে। তো 101 বছরে মল্লিক বাড়ি পুজো পা দিচ্ছে, তো খুবই বেশি, খুবই খুবই স্পেশাল। দালানের আড্ডাটা বোধহয় এখনো চলে না? একদম, সেটা না হলে তো ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাবে আমাদের পুজো। ওই অঞ্জলি আরতি না খেয়ে, ওই অঞ্জলি আরতিটা দেওয়া, মুখটা পুরো ম্লান হয়ে যাচ্ছে। কেউ একটা বলছে যে মুখটা কেন এরকম লাগছে, আমি বলছি দাঁড়া, সকাল থেকে না খেয়ে আছি, ঠাকুরকে অনেক কিছু চাইতে হবে, কিন্তু চাওয়ার সময় যখন হয়
তখন আমার মনে হয় সবাইকার জন্য শুধু আমি এটাই প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে। আমার আর নিজের জন্য আলাদা করে চাওয়ার টাইমটা আর পাই না, সবাইকার জন্য চাইতে চাইতে আমার মনে হয় নিজের জন্য চাওয়া। কোনো ওই তথাস্তুতে বিশ্বাস করো? আমি একেবারে সেই 5 বছর বয়সে যে তথাস্তুটা একবার আমার হয়ে গেছিল, যদিও সেটা অন্য কারণে, সেটা পরে জানতে পেরেছিলাম উনি বিয়ে করতে যাচ্ছিলেন, তো তাই জন্য সেই লিভটা নিয়েছিলেন, সেই অফটা নিয়েছিলেন। কিন্তু আই ওয়াজ টু স্মল, তখন এতটাই ছোট ছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমার কারণেই হয়তো হয়েছে। তো আমি পরে কোনো একটা সময় ওনার সঙ্গে যখন দেখাও হয়েছিল, আমার মনে আছে উনি যখন এসেছিলেন আমি ওনাকে সরি বলেছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন কেন, তারপরে আর উত্তরটা দিতে পারিনি। কিন্তু ওই একটা শিক্ষা সেই ছোট বয়সে পেয়ে গেছি, 5-6 বছর পেয়ে গেছি, আমার মনে হয় যে এটা একটা সারা জীবনের জন্য থেকে যাবে আমার সঙ্গে। শেষ করব জোর একটা শুভেচ্ছা, কি বলবে তুমি? শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সকলকে। পুজো দারুণ কাটুক, মজা করুন, আনন্দ করুন, আর সকলকে আনন্দে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।